আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দৈনিক 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং সালাত আদায় স্থান হলো মসজিদ। পৃথিবীতে সেরা জায়গা মসজিদ হলো মসজিদুল হারাম, পৃথিবীর প্রথম ঘর, আল্লাহ তাআলার ঘর। তারপরে মসজিদে নববী, মদিনা আল মুনাওয়ারা। সারা পৃথিবীতে ছড়িয়ে আছে অগণিত মসজিদ। সুতরাং মসজিদগুলি সকল শ্রেণীর মুসলমানদের ইবাদতের কেন্দ্র হোক। মসজিদকে কেন্দ্র করে উম্মতকে ভাগ ভাগ করা না হোক। আমরা যেন উম্মতের ঐক্যবদ্ধ থাকার কথা বলে, আসলাফদের অনুসরণের কথা বলে যেন মসজিদকেও ভাগ ভাগ না করি। মসজিদের তো কোনো দোষ নাই। মসজিদ হলো একটা জড় পদার্থ, ইট পাথর বালি দিয়ে এটা তৈরি করা হয়। কিন্তু ইদানিং এবং বেশ কিছুদিন আগে থেকে আমরা ফলো করছি যে মসজিদ ভাগ ভাগ করে ফেলা, এবং কেউ কেউ আবেদন জানাচ্ছেন যে আরও বেশি করে অমুক সম্প্রদায়ের মসজিদ বানান, অমুক গ্রুপের মসজিদ বানান, অমুক জায়গায় আমরা যাব না বা অমুক জায়গায় যাওয়া ঠিক হবে না। দেখুন, মসজিদ তো আল্লাহ তাআলার ঘর। সুতরাং কোনো দাঁড়িল আল্লাহ যদি মসজিদকেও বিভিন্ন নামে অভিযুক্ত করেন যে এটা অমুক দলের মসজিদ, এটা অমুক গ্রুপের মসজিদ, এটা অমুক সম্প্রদায়ের মসজিদ, সেটা কি উচিত হবে? সবাই তো আমরা আহলে কিবলা, সবার কোরআন এক, সবার নবী এক। বাংলাদেশে সবাই একই সংবিধান মানছি, একই সরকারের অধীনে আছি, একই সমাজে বসবাস করছি, একই সূর্যের আলো থেকে উপকার নিচ্ছি, একই আলো বাতাস থেকে সকলেই আলো বাতাস থেকে নিঃশ্বাস নিচ্ছি। একই দেশের আইন কানুন, একই সংবিধান, সব কিছু মেনে আমরা যদি আল্লাহর ঘরটাকেও পর্যন্ত ভাগ ভাগ করে ফেলি, তাহলে জনগণের কাছে আমাদের মর্যাদা কিভাবে বাড়বে? কোনো এক শায়েখকে দেখলাম যে তিনি আবেদন করেছেন আরও বেশি পরিমাণে অমুক অমুক মসজিদ বানান। কেন বানানো হবে? যে অমুক অমুক মসজিদের মধ্যে শিরক বেদাত, ওইটা শিরকি মসজিদ, ওইটা বেদাতি মসজিদ, আর এটা হলো ভালো মসজিদ। তো মসজিদ কিভাবে শিরকি বেদাতি হয়? ভাই সব, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের কমিটি, মসজিদের মুসল্লি, এরা মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরা মসজিদকে যেভাবে চালায়, মসজিদ সেভাবে চলে। ইমাম খতিবদের সাথে নিয়ে বসেন, তালিম তাজকিয়ার ব্যবস্থা করেন। কি হয়? সামাজিক কারণে, বিভিন্ন দায়বদ্ধতার কারণে বহু বছর থেকে চলে আসা কোনো কোনো মসজিদে হয়তো মিলাদ হয়, যেটাকে আমরা অনেকে বেদাত বলি। কোনো কোনো মসজিদে সম্মিলিত মুনাজাত হয়। কোনো কোনো এলাকায় হয়তো খতম হয়, মানুষ মারা গেলে দোয়া হয়, বিভিন্ন দোকান উদ্বোধন হয়, ইত্যাদি ইত্যাদি হয়। এই সবগুলোর জন্য কি মসজিদ দায়ী যে এটা বেদাতি মসজিদ? কী কারণে বেদাতি মসজিদ? যে এখানে সম্মিলিত মুনাজাত হয়, এটা বেদাতি মসজিদ। তারপরে এখানে মিলাদ হয়, এটা বেদাতি মসজিদ। তো এই সাধারণ এইসব কারণগুলোতে যদি আমরা মসজিদ ভাগ করে ফেলি, তাহলে এই উম্মাকে আমরা কীভাবে ঐক্যবদ্ধ রাখবো? বরং আমাদের তো এটা হওয়া উচিত যে কেউ বুকে হাত বাঁধবে, কোমরে হাত বাঁধবে, কেউ আগে আমিন আসতে বলবে, কেউ জোরে বলবে, কেউ হয়তো মিলাদ পড়বে, কেউ পড়বে না, কেউ সম্মিলিত মুনাজাত করবে, কেউ করবে না, কিন্তু সবাই মিলে একই মসজিদে থাকবে। যে না, সকল শ্রেণীর লোকরা একই মসজিদে থাকতে পারছে। তো এটা যদি হতো, তাহলে কি আলেমদের মর্যাদা, মুসলমানদের মর্যাদা, ইসলামের মর্যাদা কি আরও বাড়তো না? দেখেন, বিভিন্ন যুক্তি দিয়ে মসজিদ আমরা আলাদা করি, করছে সমাজে। তো সমাজ বড় হচ্ছে আর মসজিদও তো আলাদা হচ্ছে, কিন্তু ইদানিং এইসব যুক্তিতেও মসজিদকে আলাদা করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। অথচ কোনো মসজিদে কিন্তু নামাজি নেই, খুব কম। শুধু জুমার দিন কিছু নামাজি হয়, আর 5 ওয়াক্ত নামাজে মসজিদ ভরে না। ফজরের নামাজে এক কাতার মুসল্লি হয়, এমন মসজিদের সংখ্যা খুব কম। তাহলে সবাই মিলে যেখানে মসজিদে নামাজি বাড়ানোর দরকার, সেখানে মসজিদ ভাগ ভাগ করার প্রতিযোগিতা আমরা করছি বিভিন্ন কারণে। আমি সহই বলতে চাই যে দেখেন, আমি 26 বছর মসজিদের খতিব। বিভিন্ন পীরের মুরিদরা জিকিরের হালকা করে, সেখানে তাবলীগের মার্কাজ, সেখানে আবার সাপ্তাহিক দার্সে কোরআন হয়। আলহামদুলিল্লাহ, সকল শ্রেণীর মুসল্লিদেরকে ঐক্যবদ্ধ রাখা, সকল পীরদের দ্বারা তো কিছু না কিছু সেবা তো হচ্ছে, নেগেটিভগুলো বাদ দিলে। বহু ভাইকে কি তাবলীগের ভাইরা নামাজি বানাচ্ছেন না? যেখানে তাবলীগের ভাইরা গাস্ত করে, সুতরাং
এখানে অমুক পীরের মুরিদেরা জিকিরের হালকা করে, এই মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না, মসজিদ আরেকটা বানাও, এটা বেদাতি মসজিদ। এভাবে কখনো দ্বীনের কল্যাণ হতে পারে না। আসুন মসজিদে ভাই ভাই হিসাবে, মুসলিম হিসাবে সকলে একসাথে থাকি। আল্লাহ কবুল করুন, আমিন।